বিজয়, আগে স্যার। পটেনশিয়াল কাপ তো শেষ হয়ে গিয়েছে, তাহলে রোজ লেট কেন? ট্রাফিক স্যার, ট্রাফিক জ্যাম হয়ে থাকে। দাঁড়াইতে দাঁড়াইতে ভাত হজম, তারপরে দোকানে বইসা কিছু খাওয়া, তারপরে অফিস। আচ্ছা, রমাকে দেখছি না। টয়লেটে গেছে বোধ হয়। এলেই বলবেন এক্ষুনি এমডি ডাকছেন। আগে মিস্টার সেন, একবার চেম্বারে আসুন তো। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। অমলা পিসি, বল। বাড়ি যাবে না? তোর এই অবস্থায় তোকে ছেড়ে কোথায় যাবো রে মুখপুরি? এই ওষুধগুলো লাগবে। কেমন দেখলেন? প্রি ম্যাচিওর। তার মানে ও মা, এখানেও রাখতে পারেন। তাহলে আপনি সে ব্যবস্থা করুন। ঠিক আছে। মায়ের সঙ্গে আমার ভীষণ মিল, জানো। সামান্য খাবার নিয়ে ঝগড়া হয়েছিল বলে বাবা বাড়ি ছেড়ে চলে গেছিল। বাবাকে আমি কোনোদিন দেখিনি। আমি তো এই মায়েরই মেয়ে। মানুষটা অন্য জায়গায় বিয়ে করলো, আমার কথা একবারও ভাবলো না। মাথা নিচে ছবিটা রেখে দে, তার আশীর্বাদ থাকলে তোর কোনো বিপদ হবে না। যতই আধুনিকা হও, বালিশের নিচে হয় ঠাকুরের ছবি, নয় আশীর্বাদী ফুল। এসব রাখা চাই। হ্যাঁ, ঠাকুরের ফুল রমা রাখবে? তবে ওর মায়ের ছবি দেখুন না। রোজ রোজ ছাই পাঁশগুলো গিলে এলে খাবার ইচ্ছে থাকবে কোথেকে? ইচ্ছে বাড়িতে ওগুলো খাবার নেই। দিনরাত দিনরাত তোর মেয়েকে নিয়ে ব্যস্ত। মেয়ের বাপের দিকে তাকাবার তোমার সময় আছে? কি বললে? ঠিকই বলছি, কাল থেকে বাড়িতে খাও না। খেও না? যেখানে খাবে সেখানে থাকার ব্যবস্থা করে নিও। কোথায় গেল বাবা? অরুণা! তোমার মা কোনদিন তোমার বাবার নামটা তোমায় বলেনি? বলেছে, পবিত্র সেন। তোমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নামটা কি? পিকে সেন। খুব লেখাপড়া শিখেছ না? তোমার মা তোমাকে এমএ পাস করিয়েছে। পিকে মানে যে পবিত্র কুমার সেন, সেটা তুমি বুঝতে পারোনি। বুঝবে কি করে? পিকে মানে যে পালিয়ে যাওয়া, কুৎসিত কদাকার অরুণা সেনের কলঙ্ক। বাবা, তুমি আমার বাবা। মা 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 বাবা।
ছেলের পাঠানো টাকা তোমার বাবা ফেরত পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, বাবার ধারণা দাদার ইচ্ছে করে বাবাকে বিপদে ফেলেছেন। ইচ্ছে করে কেউ কাউকে বিপদে ফেলে? তা তোমাদের চলছে কি করে এখন? আমি আর বাবা টিউশনে করে যে কটা টাকা পাই তাই দিয়ে। এটা ঠিক নয়। এই অভিমান করেই একদিন আমার মা সব ছেড়ে চলে এসেছিলেন। তখন তিনি যদি একটু শক্ত হতেন তাহলে তাহলে আজ অন্তত আমি তোমাদের পাশে দাঁড়াতে পারতাম। দাঁড়িয়ে তো আছোই। অক্ষমতা নিয়ে দর্শকের ভূমিকা অভিনয় করাটা কি দাঁড়িয়ে থাকা? সোমা, না, 40-50 হাজারের বেশি তো দাম দিচ্ছে না। কিসের দাম? বাড়িটা বিক্রি করতে হবে তো। বাবা, হঠাৎ বাড়ি বিক্রি করবেন কেন? একজনের কাছে ছেলে বিক্রি করার জন্য আগাম টাকা নিয়েছিলাম, বিক্রি তো করতে পারলাম না। টাকাটা তো ফেরত দিতে হবে, নইলে চোর চোর বলবে না। কাকা বাবু, সব বদনামই তো পেয়েছি, বাকি রয়েছে শুধু এই চোর চোর বদনামটা নেওয়া। এ বয়সে বোধহয় সেটা আর সহ্য করতে পারবো না শুভ্রাংশু। এই বদনাম থেকে আমায় মুক্তি পেতেই হবে। রমা, রমা, খোকা হয়েছে রে। মেয়েকে নিজের কাজ ছাড়া আর করি? অমলা পিসির জন্য খুব মন খারাপ করবে বাবা। আমরা যাবে, দরকার হলে থাকবে। বাড়িটা এতদিন খাকা করতো, এবার বেশ সরগরম হবে। জানিস তো মা, মনোজ ঘোষেদের ফার্মে জয়েন করেছে। কয়লা ধুলে কখনো ফর্সা হয়? হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। কিন্তু অমন একটা হতভাগার জন্যই তো তোমার মতো এই হীরের টুকরোকে আমি পেলাম। শোনো, এখন থেকে কোম্পানির সব দায়িত্ব তোমার। হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ, মানে মাল আমরা অনেক আগে ডেলিভারি দিয়ে দিতাম, কিন্তু আপনার ইন্সপেকশনের জন্য ওয়েট করছিলাম। রিপোর্টটা না পেলে তো আপনার মাল অ্যাকসেপ্ট করবেন না। রিপোর্ট তো ওকে করে রেখেছি মিস্টার থ্যাংক ইউ স্যার। তবে প্লিজ মাইন্ড ইট, পরশু কিন্তু লাস্ট ডেট। আচ্ছা, দেখবেন মালটা যেন তার আগেই পৌঁছে যায়। হ্যাঁ নইলে তো নেক্সট লোয়েস্ট রেট ঘোষ এন্ড কোম্পানি, হ্যাঁ, তারা তো রেডি হয়েই বসে আছে। হুম। মালটা সেক্ষেত্রে তাদের কাছ থেকেই নিতে হবে। থ্যাংক ইউ। আপনার রিকোয়েস্ট কিন্তু রেখেছি মনোজ বাবু, ঠিক একেবারে লাস্ট ডেটে ইন্সপেকশনটা করেছি। কাল ওরা মাল আপনাকে ডেলিভারি দিতে পারবে না, কারণ আজ রাতেই ওদের গোডাউনটা খালি হয়ে যাবে। ও আই সি। আর সেই মাল পরশুদিন ঘোষ অ্যান্ড কোম্পানি ট্রাকে করে আপনাদের কাছে পৌঁছে যাবে উইথ প্রপার চালান। থ্যাঙ্কস, থ্যাংক ইউ। মনোযোগগুলোকে সোজা ডিজিএসএনডির গোডাউনে পাঠিয়ে দিয়েছি। কিন্তু স্যার, চালান, অর্ডার স্লিপ? এই যে আমাকে দিচ্ছ কেন? ওই তোমার বস, ওই সই করবে। চালটা আমার। যে লোকটা ধরা পড়েছে সে আমারই লোক। আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম যে তোমার ওয়ার্ক অর্ডারটা পুলিশে প্রডিউস করে সে যেন তাদের বলে যে ম্যানেজার সাহেবের হুকুমেই সে চুরি করেছিল। এখন যদি বিপাশাকে বিয়ে করতে আমি রাজি হই, তাহলে বোধহয় মামলাটা উঠবে না। একটা দাগি চোরের সঙ্গে তো আমার মেয়ের আমি বিয়ে দিতে পারি না। আসুন অফিসার।
ফ্যান্টাস্টিক, চলো। আমাকে ডাকছে বাবা? হ্যাঁ মা, তুই ওকে চিঠি লিখে দে, ও এসে বাড়িটার একটা ব্যবস্থা করুক, আর রাজীবের দেনাটা শোধ করে দিক, তারপর রমাকে খুঁজে নিয়ে আসুক। তুই ভাবিস নি, মাথা গোজার মতো একটা জায়গা সুপ্রসন্ন করবেই। তারপর শুভ্রাংশুর সাথে তোর বিয়ে দিয়ে আমার ছুটি, কর্তব্য শেষ। আমি আমি এক্ষুনি দাদাকে টেলিগ্রাম করে দিচ্ছি বাবা। তুমি বলো না কোথায়, তুমি বলো না কোথায়, ভালোবাসা পাওয়া যায়, আকাশ নেমেছে নদীর জলে, দেখো না ভ্রমর কুলেতে দোলে, কাছাকাছি তোমাকে পেতে মন চায়, তুমি বলো না কোথায়, তুমি বলো না কোথায়, তুমি বলো না কোথায়। পাশ করে তাহলে কোথায় যাবে? কোথায় আর যাবো, এখানেই থাকবো। তুমি মামাকে কিছু বলবে না? জম জামাই ফাগনা, তিন নয় আপনা, তাই বলে কি আর মায়ের সম্পত্তি ফেরত পাবো? সুপ্রসন্ন চুরি করেছে? চোর? কেন, আপনাকে এসে বলেনি? না, আমি তাকে ত্যায্য পুত্র করেছি। বিপদে পড়লে আমন ত্যায্য, ন্যায্য হয়ে বাপের কাছে এসে পড়ে। সে এলেই আমি আপনাকে খবর দেব। ইয়েস, আমি তাকে ধরিয়ে দেব। পালিয়ে বেড়াচ্ছে, কোথাও আশ্রয় নিজে নিশ্চিন্ত হব তাও পাচ্ছি না। বাড়িতে না গিয়ে তুমি এখানে এলে কেন? ভয়। তুই তো আমাদের কোম্পানির মালিককে চিনিস না, ও আমার বাড়ি চেনে, ও আমার বাড়িতে পুলিশ পাঠাবে। দরজা খোলো, দরজা খোলো, শুভ্রাংশু, দরজা খোলো। কি হয়েছে? দাদাকে ধরতে পুলিশ এসেছিল, দাদা নাকি চুরি করেছে। কি হবে শুভ্রাংশু? দাদা এসে চোর হলো। কেঁদো না, তাও তো এখানে আসবে না। তবু ভীষণ কষ্ট হচ্ছে যে দাদা চুরি করলো কার জন্য। বাড়ি যাও, কেঁদে সহানুভূতি জানিয়ে চোরের মঙ্গল করো না। যাও। বেশ না, আমার একমাত্র বোন, আমার আদরের সোমা বিশ্বাস করে বসেছে যে আমি চোর, তাহলে বাবার অবস্থাটা কি ভাবো? তুমি তুমি মামলাটা লড়ো দাদা। লড়বো, কোর্টে গিয়ে সব কথা বলবো, সত্যি যা ঘটেছিল। তারপর যদি আমার জেলে যেতে হয় আমি যাব। শোনো, আমায় না তোমার জন্য কিছু ভাবতে দাও। কোম্পানির নাম কি? মালিক কে? রাজীব ঘোষ। কি বললে? তুমি কি তার হয়ে ওকালতি করতে এসেছো? না, ওকালতি ন্যায় বিচার যিনি করেন তার সামনে করতে হয়। আপনি তো ন্যায় কথাটা একেবারে গঙ্গা ফেলে দিয়েছেন। তোমার আর কিছু বলার আছে?
একটা কথা, মায়ের সম্পত্তি আপনি কি কারসাজি করে ভোগ করছেন তা আপনি জানেন। আমি কোনোদিন তা দাবি করতে আসিনি, কিন্তু একটা চোরের জন্য ওকালতি করতে এসেছো? না, একটা চোরকে সাবধান করে দিতে এসেছি। আপনার নিজের ছোড়াগুলি আপনার বুকেই যেন না লাগে। বাবা, তুমি এখানে দাঁড়িয়ে কি শুনছো? ইতিহাস। ইতিহাস মানে তো অতীত। অতীতের পাতা বর্তমানে কোনো কাজে লাগে না। কখনো কখনো তো কাজে লাগতেও পারে বাবা। তাহলে সেই ইতিহাসকে পুড়িয়ে ফেলতে হয়। লুকোচুরি খেলছি, লুকোচুরি। খাবে কখন রে? শালার মুখ দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। চাই বাবা। ম্যানেজিং ডিরেক্টর কেমন সাজা? হ্যাঁ, দিনে অফিস, হ্যাঁ রাতে। अभी नहीं आप मेम साहब फैक्ट्री में जाएंगे। আমাকে একবার দেখা করতে দাও না দারোয়ানজি। এই যাও। শোন, তোর বাবার পরিচয় যখন জানাবি না ঠিক করেছিস, তখন তখন কি বলো? দায় দায়িত্ব যখন আমার, তখন সব অধিকার আমার।